বাহারাগড়ের রাতের রিসেপশনে কাজ কমপ্লিট করে আমি বাড়ি চলে গেলাম রাতের বেলা একটা থামস আপ খেয়ে টানা 4 ঘন্টা জার্নি করে বাড়ি। ইয়াহু! বাহারাগোড়া এসে বিকালবেলা খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করার পর তাড়াতাড়ি করে আমরা দুজন চলে আসলাম রিসেপশনে। আর রিসেপশনে আসা মাত্র দেখি এখানে কোনো রকম কোনো কুলিং সিস্টেম নেই, কোনো রকম ফ্যান নেই, কোনো কিছু নেই। তার মধ্যে আমরা গরমের মধ্যে কাজ করছিলাম, আর একদিকে গরম আর একদিকে জামা কাপড় ভিজে পুরো জল হয়ে গেছে। তাই তাড়াতাড়ি করে কাজটা কমপ্লিট করে খেতেও চলে আসলাম, আর খাওয়া দাওয়া কমপ্লিট করে আমাদের সমস্ত জিনিসপত্রগুলো তাড়াতাড়ি করে গুছিয়ে নিলাম, কারণ রাতের বেলা যেহেতু আমার বাড়ি ফিরতে হবে। আর তার উপর একদিকে এত গরম লাগছে আর জামা কাপড় এত পরিমাণ ভিজে গেছে যে মনে মনে চিন্তা হচ্ছে যে না ঠান্ডা না লেগে যায়। যাই হোক, সবকিছু গুছিয়ে ফাইনালি আমি ভেন্যুটা খানিকক্ষণ এদিক ওদিক ঘোরাফেরা করার পর এখান থেকে বাসের টাইমটা শুনে চলে গেলাম বাস ধরতে, কারণ এখান থেকে যেহেতু বাস ধরে আমার আবার 4 ঘন্টা জার্নি করতে হবে। কাজটা কমপ্লিট করে তাড়াতাড়ি করে বাস স্ট্যান্ডে এসে দাঁড়িয়ে দেখি বাসও দাঁড়িয়ে আছে, তাই তাড়াতাড়ি করে আমি একটা কোল্ড ড্রিঙ্কস খেয়ে নিলাম, কারণ যেহেতু অনেকটা রাস্তা জার্নি করতে হবে। তো গাইস, আমি এখন কোল্ড ড্রিঙ্কস খেয়ে বাসে উঠে জার্নি করে বাড়ির দিকে রওনা দিয়ে। তোমরা এরকম আর নতুন ইন্টারেস্টিং নিউ ব্লগ দেখার জন্য চ্যানেলটাকে সাবস্ক্রাইব করো। টাটা।